আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের সেই বিখ্যাত ডিসি পার্কে। একসময়ের পরিত্যক্ত জায়গা আজ কিভাবে ফুলের স্বর্গরাজ্য হয়ে উঠেছে সেটাই আজ আপনাদের দেখাবো। আমরা যখন পার্কে পৌঁছালাম তখন দুপুরবেলা, মাথার উপর কড়া রোদ, কিন্তু পার্কের সৌন্দর্য যেন সেই ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। প্রবেশের পরে আপনার চোখে পড়বে দুই পাশে বিশাল দুটি পানির ঘের বা লেক, আর এই লেকগুলোর চারপাশটা এমন ভাবে হরেক রকমের ফুলে সাজানো হয়েছে যে মনে হবে আপনি কোনো বিদেশি বাগানে চলে এসেছেন। এখানে ডালিয়া, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে অনেক আনকমন সব গাছ আর ফুলের সমারোহ রয়েছে যা সচরাচর দেখা যায় না। পার্কের ভেতরে হাঁটার রাস্তাগুলোও বেশ গোছানো ছিল। আর হ্যাঁ, এখানে বাচ্চাদের জন্য যেমন রাইড আছে, বড়দের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড হয়ে গেলে চিন্তার কিচ্ছু নেই, কারণ ভিতরে বেশ ভালো মানের খাবার হোটেল আর ক্যাফে আছে। আমি এখানে এসে দেখলাম চমৎকার সব লাইটিং সিস্টেম। আমাদের হাতে সময় কম ছিল, কারণ একদিনে 3টা জায়গা ঘোরার প্ল্যান করেছিলাম আমরা, তাই লাইটিংটা জ্বলে ওঠা পর্যন্ত থাকতে পারিনি। তবে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা এখানে কাটাতে, তাহলে দিনের সৌন্দর্য আর রাতের মায়াবী আলো দুটোই দেখতে পাবেন। তবে সত্যি বলতে কি, এই পার্কের চারপাশে যে রোমান্টিক পরিবেশ, তাতে একটা জিনিস খুব মিস করছি। এখানে যদি পাশে নিজের ভালোবাসার মানুষটা থাকতো তবে সময়টা আরো বেশি স্পেশাল হতো। আসলে একা একা সৌন্দর্যটা অতটা এনজয় করতে পারিনি যতটা পাশে কেউ থাকলে পারতাম। প্রিয় মানুষটার হাত ধরে এই ফুলের বাগানে সময় কাটানো বা লেকের পাড়ে বসে গল্প করার অনুভূতিটাই আলাদা হতো। যাই হোক, আফসোস লাগছে, তবে একদিন সেই মানুষটাকে নিয়ে এখানে আবার আসবো। তবে জায়গাটা আসলেই অনেক চমৎকার ছিল। আপনারা যারা পরিবার, বন্ধু বা বিশেষ মানুষকে নিয়ে আসতে চান তাদের জন্য এই ডিসি পার্ক সেরা একটা অপশন হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের হাতে সময় কম থাকায় দ্রুত বের হতে হয়েছে। তবে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।